আল্লাহ কারে কখন কোথায় নিয়ে যায় সেটা একমাত্র আল্লাহই জানে। তো বলতে চাইছিলাম তাজু ভাইয়ের কথা। আপনারা হয়তো এই মানুষটাকে সবাই দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি আসলে এ ধরনের ভিডিও কোনোদিনও করি নাই, আজকে মনে হয় করতেছি এই ধরনের ভিডিও। তো তাজু ভাইকে নিয়ে কোনো টিভি চ্যানেল নিউজ করে নাই। যখন সে মানুষের প্রশংসায় বাসতেছে, যখন সে মানুষের মনে জায়গা করে নিয়েছে, তখন থেকেই বাংলাদেশের এমন কোনো চ্যানেল নাই, টিভি চ্যানেল নাই, যমুনা টিভি, সময় টিভি থেকে শুরু করে সব তার বাসায় গিয়ে তার থেকে ইন্টারভিউ নিচ্ছে। তো এটা ভালো কাজ যাক। তো সে যখন ভিডিও করতো তার এলাকায়, তাকে নিয়ে সবাই হাসাহাসি করতো, মজা নিতে, শুধু তার এলাকায় না, অনলাইনে। আর আপনারা এখন তার আইডিতে ঢুকে দেখেন কি পরিমাণ মানুষটা আসলে ভাইরাল। প্রায় তার পেজে 500-600 মতো ফলোয়ার হয়ে গেছে তার পেজে। এক একটা ভিডিও তো প্রায় 10 মিলিয়ন 8 মিলিয়ন মতো ভিউ। তো মানুষটার কথাগুলো শুনবেন, দেখেন ভিডিওটা। আমাদের নারায়ণপুর এলাকা দরিদ্র এলাকা, আমাদের দেখেন বরুণ উপজেলা যদি বৃষ্টি আসে তাহলে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গা চূড়া মাটি পর্যন্ত ধুয়ে যায়। মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোদ্দ করে পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে, আমাকে অনেক ঠান্ডা করে। আমাদের এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা বুঝে বলতে পারি না।